বহু হিসাবে আপনি কি কখনো জানতে চাইছেন আপনার স্বামীর মাসে 20 থেকে 30,000 টাকা রোজগার করতে বিদেশের মাটিতে কত কষ্ট করতে হয়? বিদেশিরা আমগরে এমনি এমনি টাকা দিয়ে দেয় না। বিদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত সেই টাকা আসতে একজন বিদেশি শরীরের রক্ত। ছোট ভাইয়ের সাথে ফোনে কথা বলার সময় ছোট ভাই জিজ্ঞাসা করলো, ভাইয়া বেতন পান কত আপনি? বললাম পাই 1050। জিজ্ঞাসা করলো কত ঘন্টা ডিউটি করেন? বললাম করি 10 ঘন্টা। হতবাক একটা প্রশ্ন করে বসলো, মাত্র 10 ঘন্টা ডিউটিতে 50,000? বা ভালো তো, প্রবাস জীবনটা অনেক সুখের, অনেক টাকা উপার্জন করা যায়। তার এই কথাটা শুনে আমি কয়েক মিনিট নিস্তব্ধ হয়ে গেলাম। ভাবলাম হ্যাঁ, প্রবাস জীবন অনেক সুখের। 15 ঘন্টা ডিউটি করে পরিবারকে বলি 10 ঘন্টা ডিউটি করে। ভাত না খাইয়েও থাকলেও পরিবারকে বলতে বাধ্য হই আমরা প্রবাসীরা ভাত খেয়েছি। আসলে প্রবাসীদের কষ্ট কেউই বোঝে না। ভাই আমি পারি না, আপনার পাওয়া ধরে ভাই, আমি পারি না ভাই, আমি তো তাড়াতাড়ি না ভাই, ভাই আমি তো তাড়াতাড়ি না ভাই, ভাই আমি তো তাড়াতাড়ি না। আল্লাহ 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 আল্লাহ, তুমি রহমত করো আল্লাহ, আল্লাহ আল্লাহ আল্লাহ। ভাই গো ভাই, তুমি কই ভাই, ভাই মারি দাও। বাবা তুমি কোথায়? কবে আসবে তুমি? আর কি ফিরে আসবে না? আমাদের কত কষ্ট। আমি বুঝি নাই বই দেশ এত নিঠুর পাষাণ, রায় তার দিন কাজ করতে হয়, দমের নাই রে আসান। আমি কিভাবে খাই, কোথায় ঘুমা? রাসেল কই যাইতেছ? ডিউটিতে ভাই। আজকে না ঈদ? ভাই প্রবার জীবনে ঈদ বলতে কিছুই নাই, কোম্পানি ডিউটি যেতেই হবে। ঘুরে আসবো পাইবা না কত বড় আশা নিয়ে আইছি প্রবাসে, মনের আশা মনে রইল হয় না পূরণে রে। কতদিন দেখি না বাই মা বাবারি মুখ, দূর প্রবাসে আইসারে বাই একটু পাই না সুখ। হাউসকিপিং খালাস। আরে সোহেল ভাই নাকি এত রাত্রে একা একা বাইরে? ভাই আবার দীর্ঘ নিঃশ্বাসও দেখি, কি ব্যাপার এত টেনশন কিসের? ভাবতাছি ভাই যে আমিও তো একজন প্রবাসী, ভাবতাছি যদি আমি মারা যাই তাহলে কি আমার মরা লাশটা কি বাংলাদেশে পৌঁছাবে? কারণ বর্তমানে তো শুনতেছি যে মরা লাশও নাকি কোনো টিকিট ছাড়া বাংলাদেশি বিমানে উঠাবে না। আসলে সত্যি কথা কি, এই কথাটা শুনেও না মানে মনে হচ্ছে মানে জীবিত থাইকেও মারা গেছে। মানে এই ভরসাটা পাইতাছি না বর্তমানে যে আমি যদি মারা যাই আমার লাশটা মনে আমার ফ্যামিলির কাছে পৌঁছাবে না। কারণ যদি টিকিট ছাড়া যদি বিমানও না উঠায় তাহলে কে পাঠাবে রে ভাই? বিদেশে তো সবাই অসহায়, সবাই তো নিজে পরিশ্রম করে, সবাই ফ্যামিলি কথাবার্তা চিন্তা করে।